দাবিগুলো হচ্ছে আমাদের ভাতা বৃদ্ধির বিষয়। আপনারা সবাই জানেন এখানে আজকে আমরা সারা বাংলাদেশের সকল বেসরকারি চিকিৎসকরা একত্রিত হয়েছি। তো এখানে কিছু জিনিস আগে বোঝার আছে, সেটা হচ্ছে আমরা কারা। আমরা কিন্তু এমবিবিএস পাশ করে আসছি সবাই মোটামুটি 5 থেকে 6 বছর আগে। আর কেউ কেউ আছে আমাদের আরো আগে এমবিবিএস পাশ করেছে। এরপর আমাদের সারা দেশে আমাদের পরীক্ষা দিয়ে, এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আমাদের আরো উচ্চতর প্রশিক্ষণের জন্য উচ্চতর ডিগ্রিতে পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়। সেই চান্স পাওয়ার পরে আজকে আমরা সবাই এই বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলোতে আমরা যারা ট্রেনিং করছি, আমরা সেই ডাক্তাররা, সেই ডাক্তারদের ভ্যালু এখন সর্বোচ্চ বেশি, কারণ আমরাই এখান থেকে বের হয়ে পাশ করে আপনাদেরকে সেবা দিব। তো এখন আমাদের চাওয়া হচ্ছে, আমরা বেতন চাচ্ছি না, আমরা ভাতা চাচ্ছি। তো ভাতা জিনিসটা আসে আমাদের মন্ত্রণালয় সরকার থেকে। আমাদের এখানে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে বঙ্গবন্ধু বিএসএমএমইউ, আর একটা হচ্ছে বিসিপিএস। তো তাদেরকে আমাদের এই দাবি সম্পর্কে বিগত অনেক লম্বা সময় ধরে বলার পরও তাদের রেসপন্স আমাদের আশানুরূপ ছিল না। তো হুট করে আমরা এখানে আজকে আসলে আসি নাই, রাস্তার মধ্যে আমরা একদিনের নিয়মে একদিনের নোটিশ আমরা বসে পড়ি নাই। অনেক দীর্ঘ সময় ধরে তাদের সাথে আমাদের আপোষ হয়নি বলে আজকে আমরা সরাসরি রাস্তায় বসে আমাদের প্রোটেস্ট করছি। আমাদের দাবি খুবই সিম্পল। আমাদের দাবি, আমাদের এই যে ভাতা দেওয়া হয় 25,000 টাকা, সেই 25,000 টাকায় আপনারা নিজেরাও জানেন ঢাকা শহরে ট্রেনিং করার পাশাপাশি আমাদের আব্বা আম্মা, সংসার, পরিবার সবকিছু চালানো এবং আমাদের নিজেদের খরচ চালানো এবং যারা বিবাহিত বা প্রত্যেকের সংসার চালানো খুবই কষ্টকর একটা বিষয়। তো সেই জন্য আমাদের ভাতা বৃদ্ধির জন্য আমরা আন্দোলন করছি। সেই ভাতা আমাদের 50,000 চাওয়া হয়েছে। এখন আমরা দুইটা দাবি রেখেছি, 50,000 টাকা অথবা আমাদের 9 গ্রেডের সমমানের যদি বেতন এবং পারিপার্শ্বিক সুবিধাগুলো দেওয়া হয় তাহলে আমরা রাজি আছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার এটাই যে আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসকরা এই রাস্তায় আমাদের এই সামান্য দাবি আন্দোলনের জন্য আমাদের নামতে হয়েছে। আমাদের চিকিৎসকদেরকে যারা সেবা দিবে তারা আমাদের কাজ অফ রেখে আমরা আজকে এখানে রাস্তায় নেমে এই আন্দোলনের জন্য নামতে হয়েছে আমাদেরকে। সেটা খুবই দুঃখজনক একটা বিষয়। তো আমরা এখনো আশা করছি যে কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো আপোষে নেবেন, শুনবেন, মানবেন, গুরুত্ব দিবেন। এবং না, এখন আমরা যেটা ভাতা পাচ্ছি সেটা সরাসরি একটা ফিক্সড অ্যামাউন্ট। সেটা ফিক্সড অ্যামাউন্ট আসছে 25,000 টাকা। এবং আপনাদেরকে আমি যে গ্রুপের কথা বললাম, বিসিপিএস এবং বঙ্গবন্ধু, বিসিপিএস একটা প্রজ্ঞাপন দিয়েছে আমাদেরকে কোনো কনসার্ন ছাড়াই। তারা 30,000 টাকা একটা প্রজ্ঞাপন দিয়েছে, যেটা আমরা কখনোই চাই নাই। আমরা চেয়েছি সরাসরি 50,000 টাকার একটা অ্যামাউন্ট, ফিক্সড অ্যামাউন্ট। তো এখন সকাল থেকে আমরা এখানে অনেকে খাওয়া দাওয়া করেনি, কিছুই করেনি। সবার ফ্যামিলি, কাজ, আমরা সবকিছু অফ রেখে, কেউই আমরা এগুলো অফ রাখা এটা আমাদের কোনো প্যাশন না। আমরা কাজ করতেই আগ্রহী, আমাদের ট্রেনিংয়ে আমরা ফিরে যেতেই আগ্রহী। আর এই জিনিসটা মেনে নেওয়া খুব সিম্পল একটা জিনিস। এটা মেনে না নেওয়ার পিছনে অনেক মহল আছে যারা কাজ করছে। কিন্তু আমরা সবার কাছে খুব আন্তরিকভাবে আমরা রিকোয়েস্ট করছি, আমরা এখানে কোনো ভায়োলেন্স করছি না। একটা ফিক্সড জায়গার মধ্যে আমরা বসে আমাদের দাবি দেওয়াগুলো আমরা জানিয়েছি ইতিমধ্যে। কর্তৃপক্ষ থেকে আমাদেরকে, আমি শুনেছি, যোগাযোগ করার চেষ্টা করছে। কিন্তু তাদের কথা হচ্ছে এরকম যে তারা স্টিল আমাদের সাথে নেগোশিয়েট করতে চায়। কিন্তু আমাদের তো নেগোসিয়েশনের সময় অলরেডি ওভার। এখন আমরা নেগোসিয়েশনের জন্য বসি নাই, আজকে আমরা বসি নাই। আমরা তাদেরকে অলরেডি 3 থেকে 4 দিন আগে নোটিশ দিয়েছি যে আমাদের দাবি মেনে না নিলে আজকে আমরা শাহবাগের রাস্তায় আসব। এই 3-4 দিন তারা কি করেছে? এই 3-4 দিন কেন তারা নেগোশিয়েট করে নেই, কেন তারা কথা বলে নেই, আমাদের সাথে যোগাযোগ করে নেই? সুতরাং এখন আসলে নেগোসিয়েশনের কোনো টাইম নেই। এখন আমরা শুধু একটাই চাই, আমাদের ভাতা বৃদ্ধি হোক। তাহলে আমরা এখান থেকে সবাই এই মুহূর্তে আমরা ট্রেনিংয়ে যোগ দিব, কাজে যোগ দিব। তো আমি এটাই বলতে চাচ্ছি। এবং আমি রিকোয়েস্ট করব যেন আমাদের সাথে কোনো ধরনের এমন কোনো আচরণ না হয়, বা এমন কোনো আমাদেরকে আবার কোনো প্রজ্ঞাপন বা প্রহসন না হয়, যাতে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হই। সুতরাং এটাই আমার বলার।